হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসির 14 পেপারটি রয়েছে ইউরোপের ইতিহাস, আধুনিক ইউরোপের ইতিহাস বা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বা বিশ্ব রাজনীতির বিবর্তন, এই পেপারটির 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেলে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে সমস্ত প্রশ্নের উত্তর এখনো দেওয়া হয়নি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, প্রথমে মার্কস 10 অর্থাৎ 10 নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে, প্রথম ইউনিট থেকে দুটি 10 নম্বরের প্রশ্ন করবে, 1, 2, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করো। আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। একটি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, একটি অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। পরেরটি দেখো, ভার্সাই সন্ধি কি একটি বলপূর্বক চাপানো সন্ধি ছিল? এই সন্ধির ফলাফল লেখো। পরেরটি, লিগ অব নেশনস বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত করেছিল? এর বিফলতার কারণগুলি কি ছিল? প্যারা করে দেখো, নাৎসি দলের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নাৎসি দলের সাফল্যের কারণগুলি লেখো। পরেরটি, নিউ ডিল পলিসির প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরেরটি, হিটলারের পররাষ্ট্র নীতি বা আগ্রাসী বৈদেশিক নীতি আলোচনা করো। পরেরটি, মার্কিন যুক্তরাষ্ট্র কেন কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে? আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রভাব আলোচনা করো। পরেরটি, ক্ষতিপূরণ সমস্যার উদ্ভবের পিছনে মূল কারণগুলি লেখো। ক্ষতিপূরণ সমস্যায় আন্তর্জাতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল? পরেরটি, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ফ্রান্সের নিরাপত্তা লাভের চেষ্টা কিভাবে করেছিল? পরেরটি, লেনিনের পর সোভিয়েত সরকারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে আলোচনা করো। পরেরটি, 1924 থেকে 45 পর্যন্ত স্টালিনের পররাষ্ট্রনীতি আলোচনা করো। পরেরটি, জাপানের সঙ্গে আমেরিকার যুদ্ধের কারণগুলি কি ছিল? পার্ল হারবারে জাপানি আক্রমণের কারণ কি ছিল? পরেরটি, পূর্ব ইউরোপে সোভিয়েতীকরণের পিছনে সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য কি ছিল? পরেরটি, ভিয়েতনামিজেশন বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল কেন? এবং পরেরটি দেখো, ঠান্ডা লড়াইয়ের আদর্শগত কারণ ব্যাখ্যা করো। তো এই ছিল 10 নম্বরের প্রশ্নের সাজেশন। এগুলির ভেতর থেকেই পরীক্ষায় তোমাদের প্রশ্ন কমন আসবে। এর মধ্যে কয়েকটি প্রশ্নের উত্তর আমি দিয়েছি, বাকিগুলির অ্যান্সার একের পর এক ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো খুব দ্রুত। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্নের জন্য যেগুলো করবে, দেখো, বিংশ শতকের ইতিহাস চর্চায় E.H. কারের মতামত আলোচনা করো। বিংশ শতকে ফরাসি ইতিহাস চর্চায় A.J.P. টেলরের অবদান লেখো। পরেরটি, সাম্প্রতিক ইতিহাস চর্চায় আলফ্রেড কোবানের ভূমিকা লেখো। এই তিনটির মধ্যে একটি কিন্তু আসবে। পরেরটি, গুস্তাভ স্ট্রেসম্যানের বৈদেশিক নীতি পর্যালোচনা করো। উইলসনের আদর্শবাদ প্যারিসের শান্তি চুক্তিকে সফল করতে কতটা সাহায্য করে? পরেরটি, লোকার্নো চুক্তি কি কেলকব্রিয়া চুক্তির মাধ্যমে সফল সমাধান খুঁজে পেয়েছিল? পরেরটি, ইতালিতে মুসোলিনের ক্ষমতায় উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? পরেরটি, দ্বিমেরুতা ও এক মেরুতা এই বিষয় দুটি বলতে কি বোঝায়? পরেরটি, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া বাস্তববাদ ও নয়া উদারনীতিবাদের মূল পার্থক্যগুলি উল্লেখ করো। পরেরটি, স্টালিন কিভাবে আন্তর্জাতিক সমৃদ্ধির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন সম্ভব করেছিল? পরেরটি, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। পরেরটি, জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হয়? পরেরটি, ইসরায়েল রাষ্ট্রের উদ্ভবের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কি সমস্যা তৈরি করে? পরেরটি, স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এটি 10 নম্বরেও আসতে পারে। পরেরটি, লেনিনের নব অর্থনীতি কেন প্রবর্তন করেছিলেন? পরেরটি, বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখো। পরেরটি, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো। পরেরটি, তৃতীয় বিশ্বের উত্থান আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল? তো এই ছিল 5 নম্বরের প্রশ্নের সাজেশন। এগুলিরও অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে দিয়েছি, বাকিগুলোর অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।